আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন সাইন পড়ার রুমে চলে আসছে, আর ওকে হেল্প করার জন্য আমিও চলে আসছি। তো গত ব্লগে আপনারা দেখেছিলেন আমি ওকে একটা ডায়েরি কিনে দিয়েছি একটা স্টেশনারি শপ থেকে। তো এখন সেই ডায়েরিটা নিয়েই বসছে। তো আমি আমার বিভিন্ন ধরনের যে ডায়েরিগুলো আছে যেগুলো ডেকোরেশন করতে পছন্দ করি, ছোটোবেলা থেকেই আমি এরকম করে থাকি। আর এগুলা দেখেছে সাইন, দেখে ওর অনেক মজা লেগেছে, এখন ও এগুলো করতে চাইছে। আর ইদানিং ও বিভিন্ন যে জাপানিজ তারপর কোরিয়ান ব্লগগুলো আছে যেগুলোতে জার্নাল বানানো দেখায়, সেগুলো ও দেখে অনেক ভালো লেগেছে ওর। এখন ও নিজে কিছু একটা করতে চাইছে। তো যে জন্য আমি ওকে একটা ডায়েরি কিনে দিয়েছিলাম। তো এখন ও কীভাবে জিনিসটা শুরু করবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো প্রথম পেজেই ও ওর নাম দিয়ে শুরু করেছে, আর এরকম একটা ছবি, ও যে ছবি আঁকার বইগুলো আছে সেগুলো থেকে নিয়েছে। তারপর এখান থেকে স্টিকার ও এখানে ব্যবহার করবে। তো এইরকম অ্যাক্টিভিটিস আসলে বাচ্চারা যদি করে তাহলে ভালোই হয়, না হলে যেটা হয় সব সময় মোবাইলে গেমস নিয়ে পড়ে থাকে, যেটা আসলে আমার মোটেও পছন্দ নয়। স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এখন ও যখন এরকম একটা অ্যাক্টিভিটিস করতে চাইছে, তো আমি সেই জন্য আর বাধা দেইনি। তো এই যে ও প্রায় 2-3টা পেজ এরকম ডেকোরেশন করেছে। তো ও প্রথমটা দেখিয়ে দিয়েছি আমি, আর বাকিগুলো ও নিজে নিজেই করেছে। তো আমার অনেক ভালো লেগেছে দেখে যে একটা কিছু করতেছে ও। আর এমনিতে ও যে ড্রয়িংয়ের ক্লাসে আগে যেত, তো করোনা ভাইরাস আসার পর থেকে সেটাও এখন অনিয়মিত হয়ে পড়েছে। তো এখন বাসায় টুকটাক ড্রয়িং করে। তো আমি কখনো না করি না, সব ধরনের রং পেন্সিল বা যাই ও চায় আমি কিনে দিই, যেন একটা অ্যাক্টিভিটিসের মধ্যেও থাকে আর কি, সেটাই। তো এখন সব কিছু শেষ করে ওকে বললাম যে তুমি একটু গুছিয়ে নাও সব কিছু। তো ও গোছাচ্ছিল, আমিও ওকে হেল্প করছিলাম সব কিছু গুছাতে, কারণ অনেক এলোমেলো হয়ে গিয়েছে, অনেক কিছু আসলে এই সমস্ত জিনিস করতে লেগে যায়। তো ওকে বললাম যে তুমি তোমার সব জিনিসপত্র একদম ঠিকঠাক করে ফেলো। তো এখন কিচেনে চলে আসছি। হঠাৎ করে খবর পেলাম যে আমার কিছু গেস্ট আসবেন, আমার চাচি শাশুড়ি আসবেন আমাদের বাসায়। তো ঝটপট ওদের জন্য একটা কাস্টার্ড বানিয়ে ফেললাম। আর এখন হাতে কিছুটা সময় আছে, ভাবলাম যে কিছু একটা স্ন্যাক্স টাইপের কিছু তৈরি করে ফেলি। তো প্রথমে চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি, দিয়ে রসুন আদা দিয়ে দিলাম, তারপরে কাটা পেঁয়াজটা দেব, দিয়ে একটা পুর তৈরি করছি আমি। এটা যে রোলটা তৈরি করব সেটার জন্যই একটা পুর তৈরি করছি। তো এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য মনে হলো যে একটু বেশি শুকিয়ে গেছে, সেজন্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কাছে গরুর মাংসের কিছু কিমা ছিল, এগুলা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন তারপর লবণ দিয়ে। এরপর এগুলোকে ব্লেন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই কিমাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটা পুর তৈরি করে ফেলবো রোল বানানোর জন্য। তো মোটামুটি আমি যে পুরটা বানাতে চেয়েছিলাম সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন পাঁচফোড়নটা দিয়ে এটা নামিয়ে নেব। তো এখন আমি ময়দার কাইটা করার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এখানে লবণ দেব আর সয়াবিন তেল দিয়ে এটাকে আগে খাস্তা তৈরি করে নেব। এরপরে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব।
প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু এখন মনে হলো যে হাত দিয়ে এটা ভালো করে করলে বেশি ভালো হবে। তো সেই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। তো এখন এখানে পরিমাণ মতো নর্মাল যে পানিটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি। তো নর্মাল যেরকম আমরা রোল করার জন্য কাই তৈরি করি, এটা ঠিক সেরকমই হচ্ছে। তো সেই জন্য আর ডিটেলসে খুব বেশি দেখাচ্ছি না। তো আপনারা তো অবশ্যই দেখেই এটা বুঝতে পারবেন। তো এখন কাইটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে এটা রোলের মতো করে এটাকে পিনহুইল টাইপের একটা সমোসা তৈরি করব। তো সব সময় তো রোল বা সমোসা এরকম করে থাকি। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট ডিজাইনের তৈরি করলে ভালো হবে। তো আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি সাধারণত সোমবার দিনে আমার ব্লগগুলো আপলোড দিয়ে থাকি। তবে এখন থেকে আমি শুক্রবারেও ব্লগ আপলোড দেব এবং আশা করব আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। আর যে ভিউয়ার্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা ক্লিক করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো ব্লগ আপলোড দেবো সেটা সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে ফুডি। এটা আমার ইউটিউবে আসার আগ থেকে এই পেজটা আমি ওপেন করেছিলাম, তবে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, যে কারণে ওটা এখন পিছিয়ে আছে। তবে আমি এখন এই ফুডি যে পেজটা আছে সেটার মধ্যে আমার ইউটিউবের যে কুকিং রেসিপিগুলো আছে, যেগুলো অনেক সময় আছে ডিটেলসে আমি দিতে পারি না, তো সেইগুলো আমি ফুডি পেজে এখন থেকে আপলোড করব। তো আপনারা যারা রেসিপির ব্যাপারে ইন্টারেস্টেড এবং ফুডি, তারা অবশ্যই আমার ফেসবুকের ফুডি পেজটা ফলো করে দেবেন। তাহলে আপনারা ফেসবুক থেকেই আমার বিভিন্ন রেসিপিগুলো পেয়ে যাবেন। আমার ফুডি পেজের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ সেটা চেক করে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিনহুইলগুলো তৈরি হয়ে গেছে। তো আপনারা তো দেখেছেনই আমি এটা কিভাবে তৈরি করেছি। এটা বলার মতো আসলে কিছু নেই, খুবই সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করেছি। তো কিছু সময় এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো আমি এখন এগুলো অল্প তেল দিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নেব। আমি একটু গোল্ডেন কালার করেই এটাকে ফ্রাই করব। তো এখন আমি এক সাইড কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য সাইড উল্টে দেব। তো এখন আমি একটা চামচ দিয়ে আমার এই পিনহুইলগুলো উল্টে দিচ্ছি। তো এখনও ওই দিকটাও পুরোটা মানে গোল্ডেন কালারের হয় নাই। তো যেহেতু এটা কম তেলে আমি আস্তে আস্তে ফ্রাই করছি, যে কারণে এটা একটু সময় লাগছিল। আর গোল্ডেন কালার করে ভাজার জন্য আমি এটাকে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো ওর মধ্যে হচ্ছে আমাদের গেস্টরা চলে আসছে। তো আমার চাচি শাশুড়ি আসছেন, আর হচ্ছে ওনার মেয়ে, তারপর ওনার যে ছেলের বউ আছেন ওরা আসছে, ওদের বাচ্চারা আসছে। তো আমার ননাস হচ্ছে আমার সাথে গল্প করছিল, আর আমি এই পিনহুইলগুলো ভেজে নিচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। তো ও বললো যে অনেক সময় লাগছে ভাবি, তাহলে আপনি একটা কাজ করেন, এটা ডুবো তেলে ভেজে দেখেন কীরকম হয়। তো ওর কথা মতো আমি এটা এখন ডুবো তেলে কয়েকটা ভেজে নিচ্ছি। ওগুলো তো মানে হালকা তেলে ভেজেছিলাম, সেগুলো তুলে নিয়ে আবার তেল দিয়ে তারপর ডুবো তেলে এগুলো ভেজে নিয়েছি। তো ডুবো তেলে ভাজার পরে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে এবং চারিদিকটা একই মানে কালারের আসছে, গোল্ডেন কালারের। তো এখন সস দিয়ে এটা আমি পরিবেশন করব টেবিলে। আর হচ্ছে বাসায় আগে 2 দিন আগে আমি তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম, রোল ছিল সবজির, তো সেটাও টেবিলে দিয়ে দিলাম। তো এখন আমার গেস্টরা আমার যে খাবারগুলো সেগুলো এনজয় করছেন, আর আমি ওদিকে ওদের জন্য চা বানিয়ে নিচ্ছি। তো এখন আমার গেস্টরা চলে গিয়েছেন। তো গেস্টরা হচ্ছে আসার সময় আইসক্রিম এনেছিলেন, তো এখন বাচ্চাদের আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো
তো বাচ্চাদের আইসক্রিম দিয়ে আমি আমার জন্য একটু নিয়ে নিলাম। আইসক্রিম দেখলে আমারও হোশ থাকে না, খেয়ে ফেলি। যদিও আমি কয়েকদিন থেকে একটু মিষ্টিটা অ্যাভয়েড করছি, কিন্তু আইসক্রিম দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, খাওয়া শুরু করে দেই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।